প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট উদ্ধার করতে মরিয়া সিবিআই। 3 দিন ধরে একটি বেসরকারি সংস্থায় টানা তল্লাশি। এর পর কি জানা যাচ্ছে আপডেট জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, অঞ্জনা, দেখো, এস বসু রায় কোম্পানি, যে কোম্পানিটি মূলত প্রাথমিক টেটের ওএমআর শিট সংরক্ষণের দায়িত্ব ছিল, সেই সংস্থায় হাইকোর্টের নির্দেশে পরপর 2 দিন ম্যারাথন তল্লাশি চালিয়েছে সিবিআই এবং সেখান থেকে 2টি সার্ভার তারা বাজেয়াপ্ত করেছে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে সেই বাজেয়াপ্ত করা সার্ভারগুলি এবার ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হবে। তার কারণ ফরেনসিক তদন্ত হবে যে সেই সার্ভার থেকে কোনো রকম কোনো ডেটা, অর্থাৎ প্রাথমিক টেট সংক্রান্ত ডেটা বা ওএমআর শিটের তথ্য মুছে ফেলা হয়েছে কিনা। তার কারণ তদন্তকারীরা আশঙ্কা করছেন যে সেখানে থাকা সমস্ত ডেটা ইতিমধ্যেই আশঙ্কা করা হয়েছে এবং আগেও হাইকোর্টে তারা জানিয়েছিল যে সেটা যে হার্ড ডিস্কে ছিল সেটাও নষ্ট করে ফেলা হয়েছে, কিন্তু তার বাইরেও কোনো জায়গাতে সেই ডেটা সংরক্ষণ করা রয়েছে কিনা বা সেটা মুছে ফেলা হয়েছে কিনা সেটা দেখতেই ম্যারাথন তল্লাশি। এবং সেখান থেকে যে 2টি সার্ভার বাজেয়াপ্ত করা হচ্ছে সেগুলি বাজেয়াপ্ত করার সময়ও একজন ফরেনসিক বিশেষজ্ঞ তিনি উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে সেই সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। এবার সেগুলিকে ফরেনসিক পরীক্ষাগারে, অর্থাৎ ডিজিটাল ফরেনসিক সায়েন্স ল্যাব যেটা, সেখানে পাঠিয়ে সেই তথ্য উদ্ধারের চেষ্টা করবেন। তদন্তকারীরা বলছেন, সূত্রে যেটা খবর, যে ওই দপ্তরে, অর্থাৎ এস বসু রায় কোম্পানির দপ্তরে একাধিক সার্ভার ল্যাপটপ রয়েছে, সেখান থেকে তারা প্রচুর ডিজিটাল ডেটা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। সেই ডিজিটাল ডেটাগুলোকেও তারা অ্যানালিসিস করবেন, একই সঙ্গে সার্ভারে কোনো রকম কোনো ওএমআর শিটের তথ্য রয়েছে কিনা নজর রাখো। সুজয়, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। হোয়াইট হাউস দেখেছেন? না, ওয়াশিংটনের যে হোয়াইট হাউস তার কথা কিন্তু বলছি না, বলছি আরিয়া দফের হোয়াইট হাউসের কথা। দেখবেন কিভাবে TV9 বাংলা ছাড়া এখনো পর্যন্ত বাংলার কোনো চ্যানেল সেই বাড়ির হদিশই পায়নি। বাড়ি বললে অবশ্য ভুল বলা হবে, বলা ভালো শ্বেত প্রাসাদ। চোখে না দেখলে বিশ্বাসই হবে না। অভিযোগ যে পুকুরের একাংশ বুঝিয়ে গড়ে তোলা সেই প্রাসাদে বসেই নাকি যত অপকর্ম চালাতো এই জয়ন্ত সিং। একজন খাটাল মালিকের ছেলে এসে কিভাবে এই প্রাসাদ বানালো? প্রতিবেদনটি দেখবার পরে কিন্তু এই প্রশ্নটা আপনিও তুলবেন। এলাকায় যখন কারো দাপট বাড়তে থাকে না, যখন কেউ দাপুটে গুন্ডা হতে থাকে, তখন আমি সেই জায়গাগুলোতে দেখি যে তার একটা করে রাজবাড়িও থাকে। দেখুন এই বাড়িটা, দেখুন এই সাদা বাড়িটা, দেখুন বিলাসবহুল বাড়ি। এবং এই বাড়িটা, হ্যাঁ, কারোর বিলাসবহুল বাড়ি হতেই পারে, কিন্তু বলা হচ্ছে জয়ন্ত সিং এর এই বাড়ি, যে খাটাল মালিকের ছেলে, এক খাটাল মালিকের ছেলে, এবং তার নিজস্ব বলতে গেলে ছোটখাটো প্রমোটিং কাজকর্ম রয়েছে এবং সেই প্রমোটিং নিয়েই তো ঝামেলা। বলা হচ্ছে যে এই বাড়িটা হওয়ার পর থেকে জয়ন্ত সিং এর উপর আরো বিশেষ করে নজর দলের অন্যান্য যারা, অন্য গোষ্ঠী যারা নিজেদেরও উঠতে দিতে চায়, যারা নিজেদেরকেও গুন্ডা হিসেবে তৈরি করতে চায়, কিন্তু এই বাড়ি নাকি জয়ন্ত সিং করার পর তারা, জয়ন্ত সিং তাদের চোখের কাঁটা হয়ে ওঠে, চোখের বালি হয়ে ওঠে। সেটাই সব থেকে বড় সমস্যা। এবং আরো অভিযোগ উঠছে, এই যে জয়ন্ত সিং এর বাড়িটা দেখছেন না, এই বিলাসবহুল বাড়ি নাকি পুকুরের একাংশ বুঝিয়ে করা হয়েছে। মনে আছে মদন মিত্র যেদিন কামারহাটে আরিয়াদহে প্রথম ঘটনার পর এসেছিলেন, তিনি কিন্তু স্পষ্ট উল্লেখ করেছিলেন যে হ্যাঁ, এখানে পুকুর বুঝিয়ে কাজ হচ্ছে, এখানে পুকুর বুঝিয়ে প্রমোটিং হচ্ছে। ঘুরে এই বাড়িটা পেছন দিকে এলাম। প্রত্যেকটা বাড়ি আমি যখন দেখতে পাচ্ছি পুকুরের ধারে, তখন সেগুলো কিন্তু পুকুরের থেকে একটু দূরত্ব রয়েছে। কিন্তু এই যে জয়ন্ত সিং, এলাকার মস্তান জয়ন্ত সিং যাকে বলা হচ্ছে, যে অভিযোগ উঠছে, সে কিন্তু এই পুকুরের ধার দিয়েই একেবারে বাড়িটা করেছে। এবং দেখুন পুকুরের ধার দিয়ে যে বাড়িটা উঠেছে সেটা পরিষ্কার স্পষ্ট, কারণ এই যে পুকুরের যে পাড়টা রয়েছে, পুকুরের পাড় পুরো ভেঙে গিয়েছে। এখানেই কিন্তু অভিযোগ উঠছে যে পুকুরের একাংশে পুরো রীতিমতো নিজে দখল করে, জবরদখল করে নিজের এরকম বিলাসবহুল বাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, ওই যে জয়ন্ত সিং এর কাজ, তাই কেউ কিছু বলতে পারবে না, প্রত্যেকে স্পেক্টিন আউট। এবং এই বাড়িটাই ছিল মূলত মোচ্ছবের জায়গা। জয়ন্ত সিং তার গ্রুপ নিয়ে এসে এখানে রীতিমতো মোচ্ছব করতো। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই যে এত রাজনীতি হচ্ছে, এবার বিরোধী রাজনৈতিক দলগুলো নেমে যাচ্ছে, মানে কোন রাজনীতি শিকার হয়ে গেল আপনার ছেলে? রাজনীতিক না, আমার যে একটা বাড়ি বানানো হয়েছে ওইখানে 1 বছর ধরে বাড়িটা তৈরি হচ্ছে। ওই মৌসুমী পাড়া? হ্যাঁ, হ্যাঁ, ওই বাড়ি অনেকে ভিডিও গেছে, করে নিয়ে গেছে। ওই যখন থেকে বাড়ি মানে তৈরি শুরু করতে হলো, তখন থেকে জ্বালা হলো। জয়ন্ত সিং 100 লোককে, গরিব লোককে রাস্তা, ওই বাড়িও নাকি পুকুরের অর্ধেক বুঝিয়ে করা না, কোনোদিন না। ওইটা আপনি খোঁজ নিয়ে নেবেন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।